কবরে নিয়ে যায়। কবরে যখন দাফন করে দিয়ে মানুষ বাড়ির দিকে ফিরে, হাদিসে লেখা আছে ইয়াতিয়ানে মালাকানা, দুইজন ফেরেশতা চলে আসে। একজনের নাম হলো মুনকির, একজনের নাম হলো নাকির। একে ঘাড় পটকন দিয়ে পাড়া পাড় গাড়ি তামাচা মেরে একে জিন্দা করে কবরের মধ্যে বসায়। বসার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওয়াদা তারে জিজ্ঞাসা করা হয়, বলা হয় মান রাব্বুকা। কি বলা হয়? মান রাব্বুকা, মানে তোমার রব কে? তোমার রব কে? বলেন তো, এতগুলো মানুষ আছেন কবরের ভিতরে, ওকে উঠে কেন জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা, তোমার রব কে? এই কথাটা কেন জিজ্ঞাসা করা হয়? এই ছাড়া কি আর কোনো কথা ছিল না? আল্লাহর তো জিজ্ঞাসা করার মেলা কথা আছে, অনেক কথা আছে। ওগুলো আল্লাহ জিজ্ঞাসা করলেন না, ওকে জিজ্ঞাসা করলেন মান রাব্বুকা। ফেরেশতা খেয়েছে কবরের ভিতরে জিন্দা করে কেন বললে না তোর কয় বেটা? জিন্দা করে কেন বললেন না তোরা কটা বিটি? কয় বিঘা জমি বাড়িতে রেখে আলি? কেন জিজ্ঞাসা করলেন না? মাদ্রাসায় ক বছর চাকরি করেছ? কেন শোধালো না? মাদ্রাসায় কত টাকা দান করেছ? কেন বললো না? এই সব কথা জিজ্ঞাসা না করে ওকে জিজ্ঞাসা করা হলো মান রব্বুকা, তোমার প্রভুকে বলো, তোমার রবকে। এই কথাটা জিজ্ঞাসা করা হলো। আর এই কথাটা জিজ্ঞাসা করার কারণ হলো আল্লাহর সঙ্গে বান্দার ওয়াদা রয়েছে। আল্লাহর সঙ্গে বান্দার ওয়াদা, আল্লাহর সঙ্গে বান্দার অঙ্গীকার এটাই আছে। আপনারা মৌলভী মাওলানাদের মুখে শুনেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতের মধ্যে তৈরি করলেন, জান্নাতের মধ্যে তৈরি করার পর জারাবা আলা জাহরিহি, একটা থাবা মারলেন, এক মুষ্ঠ রূহ বের করলেন। সুম্মা জারাবা আলা জাহরিহি, আবার একটা থাবা মারলেন, এক মুষ্ঠ রূহ বের করলেন। সুম্মা জারাবা আলা জাহরিহি, আবার এক থাবা মারলেন, এক মুষ্ঠ রূহ বের করলেন। দুনিয়াতে যত মানুষ এসেছিল, এখন দুনিয়াতে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত রূহগুলোকে আল্লাহ একসঙ্গে তৈরি করেছিলেন। আদমের সামনে তৈরি করে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের আল্লাহ নই? বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ খোদা তুমি আমাদের রব, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তবে ঠিক আছে, এই ওয়াদা অঙ্গীকার তোমার সঙ্গে থাকলো। আমার অঙ্গীকার ওয়াদা যদি তুমি পূরণ করো, তাহলে তোমার জন্য আমি জান্নাত নির্মাণ করলাম, আমি তোমার জন্য স্বর্গ, আমি তোমার জন্য স্বর্গ বানালাম, জান্নাতুল ফিরদাউস তোমার জন্য বানালাম। আর ওয়াদা অঙ্গীকার যদি তুমি ভঙ্গ করো, তোমার জন্য আমি হুতামা জাহান্নাম বানালাম। নারায়ে তাকবীর। তার মানে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? যদি আমাদের রব আল্লাহ হয়, তাহলে আমরা অন্য কাউকে আল্লাহ বলতে পারবো না। আমরা অন্য কাউকে আল্লাহ বলতে পারবো না। অন্য কারো কাছে আমরা কোনো জিনিসই চাইতে পারবো না। চাওয়া পাওয়া যা কিছু হবে সব আমাদের আল্লাহর সঙ্গীও হবে। যাক ভাইয়ের আমার, ওয়াজ নসিহতের শেষ নাই, সারা রাত পড়ে আছে। আপনি শুনতে চাইলে আমরা শুনতে রাজি আছি, শোনাতে রাজি আছি। আছেন দানগুলো আল্লাহ রাস্তায় বলেন, একটু আপনাদের জন্য দোয়ায়ে খায়ের দিই। আপনাকে আগেই বলেছি মুসাফির হালাতে আছি, আর আপনার কাছে কিছু আবদার আমি রেখেছি। হ্যাঁ, সে আবদার হলো মসজিদের জালসা। আপনি দিবেন কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000, 20,000, কেউ 1 কুইন্টাল রড, কেউ 1 টলি বালু, 1 টলি পাথর। এই সমস্ত জিনিস আল্লাহ রাস্তায় দান করবেন। এগুলাই হবে আখিরাতের ব্যাংক ব্যালেন্স। আপনাদেরকে এগুলা করতে হবে। তাই আসেন, কয়েকটা নাম এই লিস্টে এসেছে, আপনাদের জন্য আমি দোয়ায়ে খায়ের দিই। এখন শেষ টাইম, বুঝতেই পারছেন, হয়তো
অনেকেই আপনারা বাইরে আছেন, কিছু গরিব শ্রেণীর মানুষ আছে, তারা তো 5,000 10,000 টাকা দিতে পারবেন না। সেই জন্য আপনার 50 টাকাও নিব, আমরা 100 টাকাও নিব, 500 টাকাও নিব, যে যেমন পারবেন আল্লাহ রাস্তায় দানগুলো লিখান, আমার কাছে লিস্ট আইলে আপনার জন্য দোয়া দিব। একটা লিস্ট ছোট্ট এসেছে, এতে বেনামি নাম বলেনি, প্রথমে আছে 200 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানি রোদান লাও গ্রহণ করিয়া, বেনামিতে এখানেতে নাম না বলিয়া 200 টাকা দিল মসজিদ লাগিয়া। মিঠু শেখ নামে দেখো কোথায় নেওয়া ছিল, তোর রাখে 2000 টাকা দান দিল। জামিরুল নামে দেখো ভাই জানো জামারা 500 টাকা দিল রাখেতে তোমার। ইসুফ নামেতে দেখো 300 টাকা দিল, বেনামিতে 500 টাকা দিয়ে চলে গেল। ডক্টর ইব্রাহিম এখানেতে ছিল বর্তমান 20 ব্যাগ সিমেন্ট দেখো করিয়াছে দান। নারায়ে তাকবীর। ডক্টর ইব্রাহিম সাহেব 20 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আরো একজন বলেন 20 ব্যাগ সিমেন্ট, সিমেন্ট 20 ব্যাগ দেন, 25 ব্যাগ দেন। এগুলা মসজিদের জন্য কাজ হবে। মোটা অঙ্কের দান, কেউ 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ তো মেলা জনাই দিবে, কিন্তু একটা মোটা অঙ্কের দান দেন, যাতে আপনার সিমেন্টটি গোটা প্লাস্টার হয়ে যায়। তো একজন দিয়েছে ডক্টর ইব্রাহিম সাহেব, উনি দিয়েছেন 20 ব্যাগ সিমেন্ট। আর একজনের কাছে দাবি থাকলো, আপনি আছেন, কোথায় আছেন? হয়তো বাড়ি চলে গেছেন, কিংবা এদিক সেদিক আছেন, আমাদের লেখক যারা লিখছে ওদেরকে এসে বলে দেন 20 ব্যাগ সিমেন্ট। বেনামিতে ওয়াগাতে নাম না বলিয়া 1000 টাকা দিল মসজিদ লাগিয়া। কুরবান আলী নামে দেখো যেখানেতে ছিল, তোর রাখে 1500 টাকা দান, 15,000। নারায়ে তাকবীর। কুরবান শেখ ইনি দিলেন 15,000 টাকা। এটা ঘোষণা হয়ে গেছে আগে বোধহয় নাকি? ওই মননা করলে না, এটা আলাদা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, তাহলে কুরবান আলী শেখ ইনি দিলেন 15,000 টাকা। একটু ছোট্ট করে দোয়া দিয়ে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এই পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দারা কেউ 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দান করেছে। আর ডক্টর কুরবান আলী সাহেব ইনি 15,000 টাকা দিয়েছে। ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া ভাইজানের দান লাও কবুল করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 10,000 এর ঊর্ধ্বে, 10,000 পর্যন্ত যত দান হবে, আমি কষ্ট হলেও একটু হাত তুলে আপনার জন্য দোয়া দেব। আছেন কে আছেন? আর একজন এখানে একজন দিয়েছে, হ্যাঁ, এর নাম হলো হাজিকুল ইসলাম। ইনি দিলেন 1 ব্যাগ সিমেন্ট। কাবাতুল্লাহ ইনি দিলেন 2 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ, তারপরে মুরফুল শেখ ইনি দিলেন 2000 টাকা। সাবির উদ্দিন ইনি দিয়েছেন 5 ব্যাগ সিমেন্ট। ফেরদাউস শেখ ইনি দিয়েছেন 15 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। হ্যাঁ, ফেরদাউস দিয়েছে 15 ব্যাগ সিমেন্ট। সাদেক আলী ইনি দিয়েছেন 150 টাকা। ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এদানি দান লাও গ্রহণ করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। নওশাদ আলী শেখ ইনি দিয়েছেন 10,000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা। তাই তো নওশাদ, তো নওশাদ শেখ, হ্যাঁ, সভাপতি মশাই, ইনি দিয়েছেন 10,000 টাকা। ইনশাআল্লাহ হাত তুলে দেবো এক্ষুনি। বেনামিতে একজন দিয়েছে 200 টাকা। তারপরে মেহেদি হাসান ইও দিয়েছে 200 টাকা। জামিরুল ইসলাম 1000 টাকা। গিয়াসউদ্দিন 1 ব্যাগ সিমেন্ট। কলিমউদ্দিন 1000 টাকা। শবনম এ দিয়েছে 2000 টাকা। জলিম শেখ 500 টাকা। ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এদানি দান লাও গ্রহণ করিয়া। জহুরুল ভাই দেখো যেখানেতে ছিল, তোর রাগে 3,000 টাকা দান দিল। সাব্বাসো সাব্বাসো যোগ সাব্বাসো যে তুমি, সাব্বাসো সাব্বাসো যোগ সাব্বাসো যে তুমি, তোমার রোজ নেতে দোয়া করিতেছি আমি। কেউ দেখো
100 টাকা দিল দান, কেউ 500 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 1000 টাকা দান দিল, কেউ 5000 টাকা দিয়ে চলে গেল, একজন 15,000 টাকা দিল দান। কবুল করিয়ে নিয়ে তুমি দয়াবান। এই মতে একে একে কত দান নিয়ে এলো। আল্লাহ সব কাজে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। আল্লাহুম্মা আমিন। দেন লিস্ট পাঠান তাড়াতাড়ি। হ্যাঁ, লিস্ট গুলো বলে দেবো, দিয়ে জলসা শুরু করে দেবো। আচ্ছা, তাইলে বলছিলাম আল্লাহু রাব্বুল আলামিন তিনি বললেন, রে আমার বান্দারা, তোমরা নেকির কাজ করো, তোমরা গুনহার কাজ করো না। আর আপনাকে বললাম গুনহার কাজ এমনি হয়ে যায়, নেকির কাজ করতে গেলে বড় কষ্ট হয়। মসজিদ তৈরি করার জন্য দিলেন 10,000 টাকা। বলেন এই টাকাটা বাড়িতে থাকলে, ঘরে থাকলে কত কাজ হতো, কিন্তু ওই কাজটাকে বিসর্জন দিয়ে আপনি আল্লাহর ঘর নির্মাণের জন্য 10,000 টাকা দিয়েছেন। কত কষ্ট হলো, কিন্তু বড় নেকি হলো। যাতে কষ্ট হয় বড় নেকি হয়। ইসলাম দরদি ভাইরা আমার, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে ডাক দিলেন উপরে, যাও জিবরাইল আমার নবীকে উপরে নিয়ে এসো। কাবা শরীফ থেকে, কাবা শরীফের সাহান থেকে আল্লাহ নবীকে ফেরেশতার দল জিবরাইল সহ নিয়ে গেল বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এ চলিলেন নবীবর, দেখিলেন কত ঘর, এ চলিলেন নবীবর, দেখিলেন কত ঘর, সারি সারি হাজারো হাজার সোনা ও চাঁদির দ্বারা মিশকে জাফরান গারা করেছেন গাঁথনি তাহারা। এ লক্ষ লক্ষ তরু যত ফুলে আছে সদানত, এ লক্ষ লক্ষ তরু যত ফুলে আছে সদানত, ঝকমক দেখিতে বাহার, পাকিয়া রয়েছে ফল গাছকে করিয়া লাল, নিচে তার দুধেরি নহরা। এ দোতলা তেতালা ঘর, সিংহাসন কি বাংহার, ইলেকট্রিক আলা ফ্যান ঘুরে, রেডিও কলের গানা, আহা কি সুরের তানা, রেখেছেন সব ঘরে ঘরে। ঘরেতে বসিয়া সবে সামনে দেখিতে পাবে ফুলের বাগান সারি সারি, কোকিল করিছে গানা, ময়ূরের নাচ তানা, এ নানা জাতি ফুল আছে ধরি, হুরগণ দলে দলে ফিরিতেছে হেসে খেলে, বেহেশতের তাবেদারি তরে বিছানা বিছাইয়ে দিচ্ছে, শরবতের গ্লাস কাছে, কুপ্তা খাঞ্চা সদা আছে ধরে। নারায়ে তাকবীর। ইসলাম দরদি ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকলে নবীকে ডাকলেন আর সে মুআল্লাকার উপরে বাইতুল আকসাতে 1,24,000 পয়গম্বর হাজির হলো। এটা হলো আপনার আলামে আরওয়াহে নবী, ওদেরকে ইমামতি করে 2 রাকাত সালাত আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরের পথ, অনেক দূরের পথ, কিছু টিফিন করে নিতে হবে। জান্নাত থেকে 2টো গ্লাস নিয়ে আসা হলো, একটা গ্লাসে দুধ আর একটা গ্লাসে মদ। আল্লাহ নবীকে বলা হলো, রাসূলুল্লাহ, আপনার যেটা পছন্দ আপনি কবুল কইরালেন। আল্লাহ নবী দুধের গ্লাসটা পছন্দ করলেন। জিবরাইল বললেন, শাবাশ শাবাশ, আপনি ফিতরাতি জিনিস কবুল কইরাছেন। যেতে হবে বহু দূর, একটা যানবাহনের দরকার। জান্নাত থেকে একটা যানবাহন নিয়ে আসা হলো। তাফসীরে লিখছে যার নাম হলো বুররাক।
আছে ওইদিকে মেয়ের আছে নাকি? আচ্ছা যান, দুটো লোক চাদর নিয়ে মেয়েদের কাছে যান, দুটো ছেলে মেয়েদের কাছে চাদর নিয়ে যাও, হ্যাঁ খাতা কলম নিয়ে যাও। মা বোনেরা আপনারা 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট গুলো লিখাবেন, আর 10 20 50 100 200 যা টাকা আছে আপনারা ওই চাদরে দিবেন। হ্যাঁ যান, 4 জন যান, 4 জন যান এবং ওদের পিছনে আরো 1 জন যান। 4 জন, ওরা 2 জন করে আপনার করবে, 2 জন করে টাকা কালেকশন করবে চাদরে, আর একজন যান খাতা কলম নিয়ে। ওর ভিতরে যারা সিমেন্ট লিখাবে, ধান লিখাবেন, হয়তো ভুট্টার টাইম আসছে, ওরা ভুট্টা কিছু লিখাবে নাই, তাহলে ধান তো আছে, ধানগুলো আপনারা 1 মণ 2 মণ 1 কুইন্টাল করে ধানগুলো লিখান। হ্যাঁ ইনশাল্লাহ দোয়ায় খায়ের হবে। যাদের ছেলেরা বাইরে আছে, কারো স্বামী, কারো ছেলে, হ্যাঁ কারো জামাই বিদেশে আছে, চেন্নাই, হরিয়ানা, বেঙ্গালুর, সৌদি, ওদের নামে কিছু দানগুলা বলেন। বিদেশে থাকলে তাদের জন্য দান খেরাত করতে হয়, কারণ বিদেশে যখন মানুষ যায় তখন সেও একটা অসহায় হয়ে যায়। হ্যাঁ আজকেই যখন আমি সকালবেলাতে জালসা করে যখন ফিরলাম, ট্রেনের ওপরে এক ভদ্রলোক হাঁটু ভাঙা, এই হাঁটুতে মারা আছে স্টিকার, কপালটাকে গামছা দিয়ে বেঁধে রেখেছে। আমি বললাম দাদা আপনার কি হয়েছে? ওর সামনে 2টো লোক ছিল, সম্বন্ধী মনে হয় একটা ভাই, বলছে কি যে দাদা 5 তলা না 4 তলার উপর থেকে বিল্ডিং থেকে ভাড়া কেটে নিচে পড়ে গেছিল, গিয়া এই মাঞ্জা ভেঙে গেছে আর হাঁটু ভেঙে গেছে, হায়াত বাকি তো মোলাকাত বাকি মরেনি, এখানে আছে গো 5 তলা বিল্ডিং, উপর থেকে নিচে থেকে পড়েছে, তাও জিন্দা আছে, কিন্তু হাড়গুলো ভেঙে গেছে, পায়ের হাড় চুরমার হয়ে গেছে। তাহলে বিদেশে যারা থাকে বড় কষ্টে থাকে। স্ত্রীরা মনে করে আমাদের স্বামীরা কেউ কলকাতা, কেউ দিল্লি, কেউ বোম্বে, চেন্নাই আছে, মনে হয় ওরা বড় আনন্দেতে আছে, কিন্তু ওরা আনন্দেতে নাই। ওরাও চাই আমার স্ত্রী কেমন আছে, স্ত্রীর কাছে আমি থাকবো, ছেলে মেয়ে বাবা জান বলে ডাকবে, তাদের কোলে নিব, মা বাবাকে সকালবেলাতে দেখবো, সন্ধ্যাবেলাতে দেখবো, সবারই মনের বাসনা, কিন্তু 2টো পয়সার জন্য সবকে বর্জন করে দিয়ে দিল্লি চলে যায়। তারাও অসহায়, তাদের নামেও কিছু দান, তাদেরই টাকা থেকে দেন না, তাদেরকে ফোন করেন, জালসা চলছে মসজিদের উন্নতি কল্পে দিব 5,000 টাকা লিখিয়ে, 5,000 লিখান, 10,000 লিখান, 1,000 লিখান, একটু দোয়া হবে। বলছি তো। আচ্ছা যারা আপনারা গ্রামের মানুষ এখনো দান আসছে না, আপনারা কি সব ঘুমিয়ে গেলেন? এত সকালো মানুষ তো আজকাল মোবাইল টিপতে চায়ের দোকানে গল্প করতে করতেই তো রাত 12টা বাজিয়ে দেয়, আর আপনারা এত সকালই ঘুমিয়ে গেলেন। আসেন দানগুলো লিখান, গ্রামের মানুষ কোনো বাড়ি যেন বাদ না যায়। আর কমিটিতে যারা আছেন, মসজিদ কমিটিতে, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার এবং মেম্বার যে তৈরি করা আছে, কেউ বাদ দেবেন না, সবাই আপনারা আসেন আর এই খাতাতে লিখান নামগুলো, 1000, 2000, 5000, যে যেমন ব্যক্তি। হাতে দেখেন 5টা আঙ্গুল সমান নাই, তেমনি মানুষও সমান নাই, কেউ ধনী, কেউ গরিব, কেউ ভূমিহীন, 1 কাঠাও জমি নাই, আবার এর ভিতরে হয়তো কারো 20 বিঘা জমি আছে, 50 বিঘা জমি আছে, কারো চাকরি বাকরি নাই, কারো 50,000 টাকা বেতন আছে, 1 লক্ষ টাকা বেতন, কারো ভাড়া ব্যবসা আছে, মাস গেলে 50,000 1 লাখ টাকা ইনকাম আছে। এইরকম লোকগুলা বলেন আপনাদের জন্য দোয়া দিই, একটাও লোক যেন বাদ না যায় কমিটির ভিতরে যারা আছেন। আর এখন যদি না দেন, লিখিয়ে দেন, অন্তত মসজিদ ভাঙার সময়তে আপনাদেরকে সবাইকে দিতে হবে 5,000, 10,000, 20,000, যে যেমন ব্যক্তি। হ্যাঁ তো কই লিস্টে আসো, কত লিস্ট চলে এসেছে এখানে। আচ্ছা গ্রামের মানুষ দান দেয়নি, বলছি তো আসেন গ্রামের মানুষের দান আসেনি সত্যি, হ্যাঁ খুব কম, তাই আপনারা আসেন। মোটা দান তো আপনাদেরকে দিতে হবে, আপনারাই তো মসজিদ ভাঙবেন, এই মসজিদ তৈরি করতে গেলে আপনাদেরকে কষ্ট করতে হবে। আমি তো আগেই বলেছি বালি লেখান, 1 টলি বালু বলেন, আমার 10,000 টাকা ঘোষণা করেন। হ্যাঁ নারায়ে তাকবীর,
কমিটির ভিতরে নাম্বার 1 প্রথম ঘোষণা হলো আপনাদের কমিটির ঈসা ঈসা মোহাম্মদ, ঈসা আলী বা ঈসা মোহাম্মদ, উনি দিলেন 10,000 টাকা। নারায়ে তাকবীর। আছেন ভাই এরকম কমিটিতে যারা আছেন সবাই চলেছেন ভাটাভাট আছেন। ঈসা ভাইয়ের জন্য একটু দোয়া দিই। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরবর্তীকার আলম তোমার যোগ্য বান্দা ঈসা আলী উনি দিলেন 10,000 টাকা। রাব্বুল আলামিন এই দানের দান তুমি সাদরে কবুল করে নাও। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া ভাইজানের দান লাও গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বারি করিম রব্বানা মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। এ রব্বুল আলামিন তোমার যোগ্য বান্দিরে মেয়ে ছেলেরা কেউ 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা করে মেয়েরা দান করেছে। 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে সিমেন্ট লিখে দিয়েছে। আল্লাহ সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করো। আল্লাহ তাদের হায়াত দারাজ করো। যে যে নিয়তে দান করলো আল্লাহ তাদের মনের বাসনা পূরণ কইরা দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন।